যাই হোক, গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের অনেকখানি ডিসকাস করছি। আজকে আমরা যে কম্পোনেন্টগুলো বাকি আছে সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। দেখেন, আমরা getbootstrap.com এ আসবো, তারপর ডক্সে আসবেন, তারপরে এখানে যে কম্পোনেন্ট আছে এই জিনিসগুলো আমরা পারি, লেআউট কিভাবে তৈরি করতে হয়। তারপরে আমরা যে উপরের যে জিনিসগুলো আছে আমরা সবগুলো দেখছি, গ্রিড, কলাম। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা কম্পোনেন্ট। আমরা ন্যাপবার পর্যন্ত দেখছি, কিভাবে মেনু তৈরি করতে হয় জিনিসগুলো আমরা জানি। কিভাবে রেসপন্সিভ মেনু তৈরি করতে হয় জিনিসগুলো আমরা জানি। আমরা জানি যে একটা লেআউট প্রথমে থাকে, তারপরে এই লেআউটের নিচে কোডগুলো থাকে। আমরা এই যেমন লেআউট চাবো ওই ওখানে পাশাপাশি আপনার কোডগুলো থাকে। আপনারা চাইলে ওই কোডগুলো বসায় এরকম একটা লেআউট তৈরি করতে পারেন, সমস্যা নাই। আমরা জিনিসগুলো জানি। আজকে আমরা দেখবো ন্যাপস অ্যান্ড ট্যাবস। আমরা খুব সহজেই একটা ন্যাপ বানাইতে পারি, খুব সহজে একটা ট্যাব বানাইতে পারি। ঠিক আছে, এই ন্যাপস অ্যান্ড ট্যাবসটা সেম ন্যাবের মতনই। জাস্ট দেখেন, ন্যাপ ন্যাপ বারের মতনই, এখানে কিছু ডিফারেন্স আছে। আপনি যদি কোনো একটা বাটন ডিসেবল করতে চান তাহলে কিভাবে করবেন। দেখেন, ডিসেবল করার জন্য আপনাকে ডিসেবল ক্লাসটা ইউজ করতে হবে। জাস্ট তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। জাস্ট আমরা দেখেন, এরকম যদি কোনো মেনু তৈরি করতে চান বা কোথাও এরকম লিঙ্ক তৈরি করতে চান, তাহলে জাস্ট এই আমরা আমরা প্রথমেই জানি যে লেআউটটা উপরে থাকে আর কোডটা নিচে থাকে। জাস্ট কোডটা আমরা কপি করলাম। কোডটা কপি করলে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইট কেমন শো করে আমরা জিনিসটা দেখি। আমরা লাইভ এডিটরে দেখেন আমাদের জাস্ট এইরকম একটা শো করতেছে, কিন্তু এখানে লিঙ্ক না, কারণ এটা ডিজেবল। ডিজেবল এটা হলো আমরা ডিজেবল ক্লাসটা ইউজ করছি দেখে। দেখেন, এটা কিন্তু এই যে এখন কিন্তু ডিসেবল নাই, কারণ আমরা ডিসেবল ক্লাসটা ইউজ করে নাই। আমরা জানি বুটস্ট্র্যাপটা ব্যবহারই করা হয় শুধুমাত্র ক্লাসের মাধ্যমে। বুটস্ট্র্যাপ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারি। এটার কাজই আপনার কাজটাকে সহজ করে দিবে, এই আর কি। যাই হোক, আমরা সহজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপটা শিখতেছি। আমরা পিওর ভাবে পারি একটা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় প্রফেশনাল, সেই জিনিসটা আমরা জানি। আমরা বুটস্ট্র্যাপ শেখার উদ্দেশ্য কাজটাকে আরো কিভাবে দ্রুত করা যায়, কিভাবে আরো ফাস্ট করা যায়, ওই জন্য আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি। এখন দেখেন, এই আমরা মোটামুটি জানি কিভাবে মেনু তৈরি করতে হয়। ইউএল অবশ্যই ন্যাব ক্লাসের মধ্যে রাখবেন। তারপরে আপনার ন্যাব আইটেম, এটা একটা ন্যাব আইটেম, এটা একটা ন্যাব আইটেম। জাস্ট মনে রাখবেন যে কার মধ্যে কি রাখছে। দেখেন, ন্যাব আইটেম মানে এই টোটালটা মিলে একটা ন্যাব আইটেম, টোটালটা মিলে একটা ন্যাব আইটেম। লিঙ্ক, তারপরে আপনি যে লিঙ্কটা দিবেন, হোম থাকবে, অ্যাবাউট থাকবে, কন্টাক্ট থাকবে, এরকম আমরা তো জানি। ন্যাববার নামে একটা ওদের স্পেশাল একটা লেআউট আছে, এটা দিয়ে আপনারা ইউজ করবেন। অনেক সময় আপনাদের ছোট ছোট মেনু তৈরি করা লাগতে পারে, এই জন্য দেখেন এখানে কিন্তু অনেক কোড। এই ন্যাপবারে দেখেন এখানে কিন্তু অনেক কোড, দেখেন এখানে কিন্তু অনেক কোড, তাই না? আপনি যদি ছোট্ট একটা মেনু তৈরি করতে চান তখন আপনার অনেক বেশি কোড হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চাইলে না, আপনি শুধু ন্যাপ অ্যান্ড ট্যাবস এর মাধ্যমেও এরকম ছোট ছোট মেনু তৈরি করতে পারেন। কিভাবে দেখেন, এই যে জাস্ট আমরা জানি যে ন্যাব আইটেমের মধ্যে আপনার ন্যাব লিঙ্ক রাখতে হবে, তাহলেই এইরকম লেআউট তৈরি হবে আর কি। এরকম অবশ্যই ন্যাপ ক্লাসের মাধ্যমে ন্যাব আইটেম করে করে আপনাকে তৈরি করতে হবে। অবশ্যই যে কোডটা কপি করতেছেন অবশ্যই ওই কোডটা পড়বেন, অবশ্যই পড়বেন। কারণ এই জিনিসগুলো কিন্তু না পড়েন, যদি আপনি অন্ধের মতো কপি করে যান তাহলে পরে যখন প্রবলেম হবে বা কোনো কিছু করতে যাবেন তখন বুঝতে পারবেন না কোনটার কারণে কি হচ্ছে না হচ্ছে। এই জন্য আপনারা সবসময় কোড আপনারা পড়বেন, পড়ে পড়ে চেঞ্জ করবেন। দেখুন এই, তাই না? আমরা এই মেনুটা কিভাবে বানাইছে দেখেন। এটা এখানে যদি আপনি অন্য একটা ক্লাস দিতেন ধরেন, তাহলে কিন্তু আপনার দেখেন কি হয় আমাদের। অন্য একটা ক্লাস দিলে কি আমাদের কাজ করবে? কাজ করবে না। দেখেন আমাদের কিন্তু নিচে নিচে চলে আসছে। তার মানে কি এই ন্যাপকে ধরেই তারা সিএসএসটা করছে, তাই না? এই ন্যাপ ক্লাসটাকে ধরেই তারা সিএসএসটা করছে দেখেন। আর এই ডিসেবল করার কারণ হলো আমাদের অনেক সময় ডিসেবল লাগবে। ডিসেবল করার কারণ এই ডিসেবল ক্লাসের মাধ্যমে আমরা সহজেই একটা মেনুকে ডিসেবল করতে পারি। অনেক সময় হতে পারে যে আপনাকে একটা মেনু শুধুমাত্র দেখানো লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকে এই ডিসেবল ক্লাসটা ইউজ করা লাগবে। যাই হোক, আমরা বুঝতে পারছি ন্যাপ কিভাবে কাজ করে। এখন আপনারা দেখেন এই সিম্পল জিনিস আর কি, সবগুলো সেম। একটা যদি আপনারা ইউজ করতে পারেন পরের গুলা সেম টাইপের, এই জিনিস আহ, আমরা দেখেন বারবার দেখবো না। যেন আপনি যদি কোনো কিছু সেন্টারে করতে চান তাহলে কিভাবে করবেন, জাস্ট একটা ক্লাস অ্যাড করে দেবেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই ক্লাসটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে আপনার কন্টেন্টটা দেখেন অটোমেটিক সেন্টারে চলে যাবে। দেখেন আমাদের কিন্তু সেন্টারে চলে গেল, তাই না? আমরা কি প্রথমে কি ছিল ডিফল্ট, ফার্স্টে আপনার এখানে ছিল, স্টার্টে ছিল
আপনার যখন সেন্টারে দিলাম, অনেক সময় সেন্টারে লাগতে পারে, আপনার অনেক অনেক সময় শেষে লাগতে পারে। তো আপনি জাস্ট কি দিবেন, জাস্ট ওই কন্টেন্ট ইন্ট ইন নামে একটা ক্লাস আছে, জাস্ট একটা ক্লাসের মাধ্যমে আপনি সহজে একটা আপনি মেনুটাকে রাইট সাইডে সরাই ফেলতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট ক্লাসগুলো আপনাকে বুঝতে হবে। অবশ্যই আপনারা প্রত্যেকটা লেআউট দেখবেন কেমন, লেআউটের নিচে দেখবেন এই কি কোড লিখছে। এখানে কিন্তু দেওয়াই আছে দেখেন সুন্দরভাবে। যদি আপনি সেন্টারে দিতে চান তাহলে এই কোডটা ইউজ করতে হবে। আপনি যদি ইন্ডে দিতে চান তাহলে আপনাকে জাস্ট কন্টেন্ট ইন্ড দিতে হবে। তাহলে আপনার কন্টেন্টটা ইন্ডে চলে যাবে। আপনি যদি চাচ্ছেন না নিচে নিচে শো করবে, জাস্ট আপনি এখানে ফ্লেক্স কলাম ইউজ করতে পারবেন। জাস্ট একটা কোডের মাধ্যমে আপনি এই জিনিসটা এরকম নিয়ে আসতে পারেন। জাস্ট একটা ফ্লেক্স ফ্লেক্স কলামের মাধ্যমে, মানে এখানে এই বুটস্ট্র্যাপের সুবিধা হলো কি আপনাকে কোনো কিছু মনে রাখা লাগবে না। যখন যেটা লাগবে জাস্ট সেই হিসাবে ব্যবহার করবেন আরকি। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বেশি, বেশি প্র্যাকটিস না করলে তো এগুলো মনে রাখতে পারবেন না। এজন্য বেশি, বেশি প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমরা জিনিসগুলো জানি কিভাবে ফ্লেক্স কলাম করতে হয়, তাই না? আমরা কিভাবে এই যে এখানে দেখেন এরকম একটা যে ক্লিক করলে দেখেন অ্যাক্টিভ যে হচ্ছে একটা বর্ডার আপনার ওপেন হচ্ছে, তাই না? আপনি এটাকে বলে ট্যাব আরকি। ন্যাপ ট্যাব, এটাকে বলা হয় ট্যাব আরকি। আপনি যদি এই যে এখানে ক্লিক করলে দেখেন লিঙ্কটা হচ্ছে, এখানে ক্লিক করলে এই বর্ডারটা হচ্ছে। আমরা দেখি একটা, তাহলেই বুঝতে পারবেন আপনারা। আগেরটা ছিল কি ন্যাব, এই এখন কি দেখেন ন্যাব ট্যাবস, তাই না? ন্যাবের সাথে ট্যাবও অ্যাড হবে আরকি। আগেরটা ছিল ন্যাব, এখনটা ন্যাবের সাথে ট্যাব, ঠিক আছে? তাহলে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে ক্লিক করার সাথে এখানে একটা ওপেন হলো, এখানে ক্লিক করার সাথে এখানে একটা কন্টেন্ট ওপেন হইলো, তাই না? এটাকে বলে ন্যাব ট্যাব আরকি। তাই না? আমরা দেখেন এখানে কিন্তু আগেরটাতে ক্লিক করার সাথে কি হইছে? হয় নাই। তাই না? তারপর এখানে ক্লিক করার সাথে এখানে আসলো মাউসটা, তারপর এখানে ক্লিক করার সাথে এখানে হইলো। তাই না? এটাকে বলে ট্যাবস, স্ন্যাপস অ্যান্ড ট্যাবস আরকি। যাক, এই লেআউট কোনটা কেমন ওই জিনিসটা আপনারা পড়লেই বুঝবেন। খুবই সহজ জিনিস। জিনিসগুলো খুবই সহজ। এই জিনিসগুলো আপনারা আশা করি বিষয়টা বুঝছেন। এই যে দেখেন আবার আন্ডারলাইন কিভাবে, জাস্ট ন্যাব আন্ডারলাইন দিলেই আপনার এই ন্যাব আন্ডারলাইনটা হয়ে যাবে আরকি। এই যে এখানে ক্লিক করলে এখানে হবে, এখানে ক্লিক করলে এখানে হবে। আমরা ন্যাব আন্ডারলাইনটা একটা দেখি। এই যে প্রথমে আমরা অ্যাক্টিভ কেন হয়েছে, প্রথমটা আমরা অ্যাক্টিভ করে রাখছি, তাই না? আপনি চাইলে যেকোনো, আপনি চাইলে দেখেন আমরা অ্যাক্টিভ আপাতত একটাও নাই। আমরা চাইলে আপনি যেকোনো একটা অ্যাক্টিভ প্রথমে করে দিয়ে রাখতে পারেন যে আমার এটা অ্যাক্টিভ হবে। তাহলে আপনি এই যে মাঝখানে একটা অ্যাক্টিভ করে রাখছি। মনে রাখবেন অ্যাক্টিভ ক্লাসের কাজই হলো কোনো কিছুকে অ্যাক্টিভ করা আরকি। এখন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? আপনি যখন এটাতে ক্লিক করবেন এটা অ্যাক্টিভ হয়ে গেল, দেখেন। এটা আপনার ন্যাপ আন্ডারলাইনের কাজ আরকি। জাস্ট আমরা একটা ক্লাস এড করে দিচ্ছি ন্যাপ আন্ডারলাইন। এই ক্লাসটার মাধ্যমে আপনারা সহজে এরকম একটা ডিজাইন লেআউট তৈরি করতে পারেন। যাই হোক, আমাদের মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারছি ন্যাপ কিভাবে কাজ করে। তারপরে আপনি যদি চান জাস্টিফাই কিভাবে করবেন, ফিল এন্ড জাস্টিফাই, তাহলে আপনার ইজিলি এই যে এই ফিল এন্ড জাস্টিফাই বলতে কি পুরোটা জুড়ে নিবে এবং স্পেস অটো নিয়ে নিবে আরকি। এটার জন্য আপনাকে জাস্ট এই যে দুইটা ক্লাস দিতে পারেন, ন্যাপ ফিলস এন্ড ন্যাপ ফিলস। এই ক্লাসটার মাধ্যমে আপনারা ইজিলি দেখেন আমাদের লেআউটটা দেখেন। আগে কি ছিল? আগে ছিল অল্প একটু জায়গা জুড়ে না? এখন কিন্তু পুরোটা জুড়ে নিচ্ছে, তাই না? দেখেন আমরা আগেরটাতে আসি। আগেরটা অল্প একটু জায়গা জুড়ে নিচ্ছে, তাই না? আমরা দুইটা ক্লাস এড করার কারণে ন্যাপ ফিলস এন্ড ন্যাপ ফিল ক্লাসের কারণে আপনার এটা পুরোটা জুড়ে নিয়ে নিচ্ছে এবং সে তার মতো করে জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? পুরোটা জায়গা নেওয়ার পর স্পেস সমানভাবে দিয়ে দিচ্ছে আরকি, দেখেন। আশা করি আপনারা বুঝছেন কিভাবে এই ক্লাসগুলো ইউজ করতে হয়, কিভাবে লেআউট তৈরি করতে হয়। আমি আর দেখাচ্ছি না। আপনারা বাকি যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন। পড়ে প্র্যাকটিস করবেন। একবার করে হলেও প্র্যাকটিস করবেন। যখন আমরা প্রজেক্ট তৈরি করব বুটস্ট্র্যাপ দিয়ে তখন জিনিসগুলো আপনাদের কাজে লাগবে খুব। আশা করি বিষয়টা বুঝছেন। আপনি চাইলে ট্যাব উইথ ড্রপ ডাউন কিভাবে তৈরি করবেন। দেখেন আমাদের একটা মেনু খুব সহজে কয়েকটা কোড লিখলে একটা ট্যাব উইথ ড্রপ ডাউন তৈরি হয়ে যাবে। আপনি এর মাধ্যমে ছোট, ছোট মেনু তৈরি করতে পারেন আরকি, কোনো সমস্যা নাই। আপনারা বেশিরভাগ কাজগুলো ওই ন্যাপ বার দিয়েই করবেন। বেশিরভাগ কাজগুলো আপনারা ওই ন্যাপ বার দিয়েই করবেন। কারণ এখানে
কোথায় যেন একটা ইস্যু হয়েছে, এই জন্য আমরা সার্ভারটা আবার ওপেন করি। মাঝে মাঝে একটু ইস্যু হয়, এই জন্য আমরা শেষেরটা নিয়ে আসলাম আমরা। এই যে নিয়ে আসলাম আমরা, কি বলছে, ন্যাব অ্যান্ড ড্রপ ডাউন, তাই না? এই যে এই জিনিসটা, ন্যাব অ্যান্ড ড্রপ ডাউন, এরকম আপনারা যদি ন্যাব ড্রপ ডাউন একসাথে চান, তাহলে আপনারা এই লেআউটটা তৈরি করতে চান, এই কোডটা ইউজ করতে পারেন আর কি। এখন এখন দেখেন আমরা মোটামুটি জিনিসটা বুঝছি কিভাবে ন্যাপস অ্যান্ড ট্যাবস ইউজ করে। এখন আমরা দেখবো ওয়াব ক্যানভাস, মানে ধরেন সাইড বারে আর কি কোনো কিছু ওপেন করতে চাইলেন, কোথাও ক্লিক করলেন সেটা সাইড বারে ওপেন হইলো, কোথাও ক্লিক করলেন টপে ওপেন হইলো, কোথাও ক্লিক করলেন রাইটে ওপেন হইলো, কোথাও ক্লিক করলেন বটম থেকে একটা মডেল ওপেন হইলো, এটাকে বলে ওয়াব ক্যানভাস মেনু আর কি। এই যে ধরেন কোথাও ক্লিক করলেন লেফট থেকে ক্লিক করলো, কোথাও এটা মাঝে মাঝে লাগবে আপনার। ওকে, আপনি কোথাও ক্লিক করলেন সাইড বার টাইপের কিছু একটা লাগবে আপনার। যদি বডি স্ক্রলিং করেন দেখেন কোনো কিছু কিন্তু হয় না, এটা জাস্ট বডি স্ক্রলিং। আপনি চাইলে এটা বডি স্ক্রলিং হবে, কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু বডি স্ক্রলিং করা যায় না, তাই না? এবং আপনি যে লেআউট লাগবে, যখন যে লেআউট লাগবে আপনি তখন সেই লেআউট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তাই না? এই যে এখানে আপনি যদি স্ক্রলিং ও চান বডি টপ সেটাও করতে পারবেন, তাহলে আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। লেখাই আছে ইনেবল স্ক্রলিং এন্ড ব্যাক টপ, ঠিক আছে? টুগল স্ট্যাটিক, এটা আপনি এই টুগলটা ইউজ করলে, এই অফ ক্যানভাসটা ইউজ করলে আপনি এখানে স্ক্রল কাজ করবে না। এরকম আপনি যদি রাইটে চান রাইট, এই যে আপনি যদি রাইটে চান রাইট থেকে ওপেন করতে পারবেন, আপনি যদি টপে চান টপ থেকে ওপেন করতে পারবেন। এরকম অনেক সময় আমাদের লাগবে, আপনি যখন লাইভ প্রজেক্ট গুলোতে যাবেন, আপনি যখন তখন আপনার সাইড বার লাগবে, তখন আপনার সাইড বার লাগবে, অনেক সময় বোটন থেকে লাগবে, অনেক সময় রাইট থেকে লাগবে, লেফট থেকে লাগবে। ওই জন্য আর কি আপনাকে এগুলো ইউজ করতে হবে আর কি। দেখো আমরা একটা একটা করে দেখি। আমরা ধরেন একটা নরমাল দেখি, কারণ এরকম একটা দেখি লেফট থেকে প্রথম শো করবে। জাস্ট আমরা জানি কিভাবে কাজ করতে, জাস্ট এই কোডটা কপি করলাম, কোডটা কপি করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। তাহলে মোটামুটি আমাদের এই যে আমাদের বাটন দুইটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করলে দেখবেন এখানে এখানে চলে আসছে, তাই না? এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের আমাদের অফ ক্যানভাস মেনুটা অন হয়েছে। কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। এই যে আমরা প্রথমে দুইটা বাটন তৈরি করে নিচ্ছি, দেখেন বাটনের মধ্যে জাস্ট খালি কি করছে, বাটনের মধ্যে এই যে অফ ক্যানভাস ডাটা টুগলটা অফ ক্যানভাস, এই এই এটা কিন্তু কন্টেন্ট, হ্যাঁ এটা কন্টেন্ট আর এটা হলো বাটন। আপনি ধরেন এখানে এটা কিভাবে কাজ করতেছে, এই যে ডাটা টুগলের মাধ্যমে, হ্যাঁ এই ক্লাসগুলোর মাধ্যমে এটা কাজ করতেছে। আপনি যদি এখানে অফ ক্যানভাস ধরেন ওয়ান দেন, তাহলে কি কাজ করবে? প্রথম বাটনটা কাজ করার কথা না, দেখেন তারপর আমরা দেখি প্রথমটা কাজ করতেছে না, কারণ কি আমরা কিন্তু ক্লাসটা চেঞ্জ করে দিচ্ছি অফ ক্যানভাস অন। তাহলে এটা যদি অফ ক্যানভাস অন হয় তাহলে এটাও অফ ক্যানভাস অন হবে, তাহলে আপনাকে কাজ কাজ করবে, তাই না? এটা অফ ক্যানভাসই রাখতে হবে আর কি। যাক, এই ক্লাসগুলো যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আর কাজ করবে না। দেখেন এখন কিন্তু আর কাজ করবে, আমাদের ক্লাসগুলো কিন্তু ভুল হয়ে গেলে আর কাজ করবে না। মানে ওদের যা ক্লাস আছে, আপনার যদি কোনো ডিজাইন করতে হয় তাহলে আপনি নিজেদের মতো একটা এক্সট্রা ডিপ নিয়ে ওই ডিপের আন্ডারে এই ডিপগুলো রাখবেন, তাহলে ওই ডিপটাকে মানে ওই ডিপের আন্ডারে এটা ধরবেন, তাহলে এটা ইজিলি আপনারা কাজ করতে পারবেন আর কি। ডিজাইন করতে গেলে এভাবে করতে হয় আর কি। তো আমরা বুঝলাম কিভাবে নরমাল একটা অফ ক্যানভাস শো করে। আমরা জানি কিভাবে বডি স্ক্রলিং বলতে আপনার জাস্ট শো করবে কিন্তু আপনার বডি স্ক্রলিং হবে। আমরা জানি কিভাবে এই যে এই এখন বুঝতে পারতেছেন মনে হয় আপনারা, দেখেন এটা কিন্তু শো করতেছে আবার স্ক্রলও হচ্ছে। এটা করার জন্য আপনাকে অবশ্যই এই যে এই কোডটা ইউজ করতে হবে। আমাদের যে ক্লাসটা ছিল দেখেন এখানে ক্লিক করলে কিন্তু বডি স্ক্রলিং হয় না, হয় না। অবশ্যই স্ক্রলিং আমাদের কন্টেন্টও কম, স্ক্রলিং না হওয়ারও কথা। আপনাকে জাস্ট আপনি যদি বডি স্ক্রলিং চান তাহলে অবশ্যই আপনাকে যা করতে হবে সেটা হলো এই কোডটা ইউজ করতে হবে।
জাস্ট এই কোডটা আপনি ইউজ করলে আপনার বডি স্ক্রোলিং হবে আর কি। আপনি এখানে আপনি আমাদের কন্টেন্ট কম তো, কন্টেন্ট বেশি দিলে আপনারা বুঝতে পারবেন না। ধরেন এমনি কন্টেন্ট দেই, এটা আসলে বুঝতে পারছেন আপনারা কিভাবে কাজ করে। আপনার ধরেন এই যে এখানে দিলে এই যে স্ক্রলিং হচ্ছে দেখেন, তাই না? কনটেন্ট বেশি হলে এটা বুঝতে পারবে না। কিন্তু এগুলাতে কিন্তু হবে না দেখেন। এটা কিন্তু ওই টাইপের না। এই যে স্ক্রল করতেছি কাজ করতেছে না। কিন্তু এটাতে স্ক্রল করতেছি কাজ করতেছে। কারণ কি এটা আপনার বডি উইথ স্ক্রলিং। এখানে বডি উইথ স্ক্রলিং। এই জিনিসগুলো আপনারা পড়ে ইজিলি বুঝতে পারবেন আরকি। ওই যেইটার কাজ সেরকম ওই কোডগুলো আপনারা জাস্ট কপি পেস্ট করে দিবেন। আর অবশ্যই পড়বেন যে কোনটার কাজ কি। অবশ্যই ক্লাসগুলো দেখবেন কোন ক্লাসে অবশ্যই ক্লাসের এই ডিফারেন্স আছে। প্রত্যেকটাতে ক্লাসের ডিফারেন্স থাকার কারণেই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম? আপনার স্ট্যাটিক আমরা জিনিসটা জানি কিভাবে স্ট্যাটিক অফ ক্যানভাস তৈরি করে। আমরা এখন লেফট রাইট বোটমটা দেখব। আমরা টপ আপনি চাচ্ছেন টপ থেকে কোনো একটা ক্যানভাস শুরু হবে। কিভাবে কাজ করে? জাস্ট এই কোডটা কপি করবেন তাহলেই হয়ে যাবে। জাস্ট এটুকু ইউজ করবেন তাহলে আপনার এটা টপ থেকে শুরু হবে আরকি। এই যে টপ টপ থেকে যদি শুরু করতে চান আপনার আহ, এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, কারণ কোনো কন্টেন্ট দেই নাই। আপনি কন্টেন্ট কিভাবে দিবেন? এখানে জাস্ট এই যে এখানে কন্টেন্ট দিয়ে দিবেন। পি ট্যাগের মধ্যে আপনার ধরেন লরেম দিয়ে দিলেন, ধরেন আবার এরকম করে আপনি ধরেন আরেকটা পি নিলেন, এর ভিতরে আপনি দেখবেন অনেক কন্টেন্ট। এই যে দেখেন, তাই না? এরকম করে আপনি ডিজাইনও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এই সিএসএস দিয়ে বা এইচটিএমএল অনেক এলিমেন্ট দিয়ে আপনি সিএসএস দিয়ে খুব সুন্দরভাবে আপনি যেগুলো লাগবে সেভাবে আপনারা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে রাইট এও ইউজ করতে পারেন। দেখেন জাস্ট কিছুই না, একটা ক্লাস কিন্তু চেঞ্জ হয়েছে, অফ ক্যানভাস টপ। এটার কারণে শুধুমাত্র টপ থেকে আসতেছে, তাই না? আপনি যদি এই অফ ক্যানভাস ইন দেন, দেখেন অফ ক্যানভাস ইন দিলে দেখেন আপনি এখানে অফ ক্যানভাস টপ না, অফ ক্যানভাস ইন দেন তাহলে কোথা থেকে শো করবে? দেখেন তাহলে কিন্তু রাইট থেকে শো করবে, তাই না? আমরা কি করছিলাম আগে? অফ ক্যানভাস টপ ছিল, এই জন্য কিন্তু আমাদের টপ থেকে শুরু। এই জন্য ক্লাসগুলো পড়বেন কোনটার কাজ কি। কোথাও কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট একটা ক্লাসের কারণে লেআউট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে আর কি, তাই না? এরকম লেআউট চাইলে অবশ্যই আপনাকে অফ ক্যানভাস টপটা ইউজ করতে হবে, অথবা আপনাকে ইনটা ইউজ করতে হবে। ইন মানে আপনাদের অনেক সময় রাইট সাইড বারে লাগতে পারে, এই তখন আপনারা এগুলো ইউজ করবেন। আর ডিফল্ট ভাবে তো নর্মাল থেকেই লাগে। ডিফল্ট ভাবে কি থাকে? ডিফল্ট ভাবে ডিফল্ট ভাবে লেফটেই থাকে, তাই না? ডিফল্ট ভাবে তো লেফটে থাকে, এটা আমরা জানি। মোটামুটি এইভাবে আপনারা ইউজ করতে পারেন। অফ ক্যানভাস মেনু কিভাবে ইউজ করবেন এই জিনিসটা আপনারা বুঝছেন যে আমরা জানি কিভাবে বুটস্ট্র্যাপের লেআউট তৈরি করতে হয়। এখানে জাস্ট পড়ে আপনারা জিনিসগুলো ইজিলি তৈরি করতে পারেন আর কি। এই জিনিসগুলো আর ওইভাবে ডিপলি আর দেখাচ্ছি না, এই জিনিসগুলো আপনারা পারবেন, সমস্যা নাই। এখন আমরা প্যাজিনেশনে আসি। প্যাজিনেশন খুব সহজ জিনিস, আমরা জানি। কোনো পেজে প্যাজিনেশন তৈরি করতে গেলে আপনারা জাস্ট এরকম 1 2 3 4 5 প্যাজিনেশন বলতে 1 পেজ থেকে সেকেন্ড পেজে যাবেন কিভাবে, সেকেন্ড পেজ থেকে থার্ড পেজে কিভাবে যাবেন, জাস্ট এই প্যাজিনেশন এইভাবে দিলে আপনার ওয়েবসাইটে একটা প্যাজিনেশন তৈরি হয়ে যাবে। এটাকে আমরা কন্টেনারের মধ্যে রাখি, তাহলে আমাদের ব্রেক করবে না। এই যে আমরা যে এটা করছিলাম, তাই না? এটা কিন্তু আমাদের কন্টেনারের বাইরে চলে গেছিল, এই জন্য এরকম হয়েছিল। এখানে টপ আপনি চাইলে স্ক্রল এরকম। এখন আমরা যেটা চাচ্ছি, আমরা একটা ন্যাপবার বানাবো, মানে প্যাজিনেশন বানাবো আর কি। দেখেন প্যাজিনেশন কিভাবে তৈরি করে। এই যে জাস্ট প্যাজিনেশন। আমাদের এত কন্টেন্ট আপাতত দরকার নাই। আমরা কন্টেন্ট আমাদের আপাতত দরকার নাই। আমরা প্রেজেন্টেশন দেখলাম কিভাবে প্রেজেন্টেশন তৈরি করে। দেখেন
জাস্ট আমরা জানি কি লেআউটটা উপরে থাকে আর কোডটাই নিচে থাকে। জাস্ট আপনার প্রেজেন্টেশন জাস্ট পেজ নেভিগেশন একটা ক্লাস নেবেন। জাস্ট ওই ইউএল ক্লাস প্রেজেন্টেশনের মধ্যে পেজ আইটেমগুলো দিবেন, তাহলেই আপনার এরকম একটা স্টাইল হয়ে যাবে আরকি। আপনি চাইলে শুধুমাত্র আপনার অনেক সময় আইকনও চায়, হ্যাঁ? অনেক সময় আইকন লাগতে পারে। তখন আপনার জাস্ট এই লেআউটটা তৈরি করার জন্য আপনার এই ক্লাসগুলো, এই কোডটা ইউজ করতে হবে আরকি। জাস্ট আপনি কপি করবেন, জাস্ট খুবই ইজি জিনিস। দেখেন আপনি এই প্রেজেন্টেশনের জন্য এই কোডটা ইউজ করতে হবে আরকি। তবে আপনি যদি চান কোনো কিছু একটা অ্যাক্টিভ করবেন, তাই না? ওইটা কিভাবে? জাস্ট অ্যাক্টিভ একটা ক্লাস আছে। এই ক্লাসটা আপনি ধরলেই একটা, ধরেন আপনি কোনটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন। ধরেন আপনি ২ নাম্বারটা অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করলেই এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এরকম আর খুব ইজি জিনিস। আপনারা জাস্ট ক্লাস ২ মানে এড করার মাধ্যমে আপনার এড হবে। ক্লাস আপনি চাইলে ডিসেবল করতে পারেন। আপনি চাচ্ছেন না প্রিভিয়াসটা ডিসেবল থাকবে। তারপরে আপনি চাইলে এটা এখানে ডিসেবল করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানে ডিসেবল করে দিতে পারেন। যেকোনো আপনার, আমরা জানি জিনিসগুলো কিভাবে করতে হয়। এখন এই ডিসেবল হয়েছে, তাই না? এইখানে কিন্তু দেখেন এটা কিন্তু ক্লিকেবল হচ্ছে, এটা ক্লিকেবল হচ্ছে না। আমরা ডিসেবল ক্লাসটা ইউজ করছি, এইজন্য এটা ক্লিকেবল হচ্ছে না। আশা করি আপনারা বুঝছেন কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এই জিনিসগুলো আপনারা দেখবেন। আমরা সেন্টারে কিভাবে নিয়ে যেতে হয় এটা জানি। জাস্টিফাই কনটেন্ট সেন্টার, এই জাস্ট এই ক্লাসটা ইউজের মাধ্যমে আপনারা একটা প্রেজেন্টেশনকে খুব সহজে সেন্টারে নিয়ে যেতে পারবেন। এই যে ঠিক আমরা মোটামুটি বুঝে গেছি। আপনি যদি ইন্ডে চান, জাস্ট আমরা জানি কিভাবে ইন্ডেনে জাস্টিফাই কন্টেন্ট ইন, জাস্ট কন্টেন্ট ইন্ডে চলে যাবে। আমরা আশা করি বিষয়গুলো আপনারা বুঝছেন কিভাবে একটা ওয়েবসাইটে প্রেজেন্টেশন তৈরি করবেন। প্লেস হোল্ডার কি জিনিস? প্লেস হোল্ডার বলতে এই যে এটা একটা নরমাল কার্ড সিস্টেম, কিন্তু এটা হলো প্লেস হোল্ডার কার্ড ফিল্ড। ঠিক আছে? প্লেস হোল্ডার কার্ড ফিল্ড মানে আপনার এখানে জাস্ট একটা জিনিস শো করা, এখানে কিছু দেখানো না, জাস্ট কোনো কিছু শো করানো, জাস্ট এইটুকুই। মানে অনেক সময় লাগতে পারে, এই জিনিসটা জানা দরকার। প্লেস হোল্ডার বলতে আপনি প্লেস হোল্ডার ক্লাসটা ইউজ করলে ওই সেকশনটা প্লেস হোল্ডার হয়ে যায় আরকি। মানে আপনার কোনো কনটেন্ট শো করবে না। প্লেস হোল্ডার মানে বুঝতে পারতেছেন, জাস্ট এইরকম দেখাবে। মানে ব্লাঙ্ক টাইপের কিছু একটা দেখাবে, কিন্তু এই টাইপের দেখাবে আরকি প্লেস হোল্ডার। আর কনটেন্ট বেস তো এইগুলো, তাই না? আপনি দেখেন এখানে কার্ডটা, এটা কিন্তু প্লেস হোল্ডার হইছে। প্লেস হোল্ডারের মাধ্যমে শুধুমাত্র প্লেস হোল্ডার দিলেই আপনার জিনিসটা প্লেস হোল্ডার হয়ে যাবে। প্লেস হোল্ডার ক্লাসটা ইউজ করলেই ওই কনটেন্ট গুলো প্লেস হোল্ডার হয়ে যাবে। ধরেন আপনি এরকম প্লেস হোল্ডার তৈরি করতে চাচ্ছেন, জাস্ট প্লেস হোল্ডার ক্লাসের মাধ্যমে আপনি ইজিলি প্লেস হোল্ডার তৈরি করতে পারবেন। দেখেন আপনার প্লেস হোল্ডার কিভাবে তৈরি করতে হয়। ধরেন প্লেস হোল্ডার, ধরেন এই যে দেখেন এরকম অ্যানিমেশন হচ্ছে কেন? এই যে অ্যানিমেশন আমরা অ্যানিমেশন দিয়ে ফেলছি, এই জন্য অ্যানিমেশন হচ্ছে। দেখেন আপনি যদি এখানে শুধু প্লেস হোল্ডার দেন, তাহলে কিন্তু অ্যানিমেশনটা হবে না। হয়েছে? প্লেস হোল্ডার ওটা কিন্তু অ্যানিমেশন আর হচ্ছে না, জাস্ট প্লেস হোল্ডার হয়ে আছে, অ্যানিমেশন হচ্ছে না। আপনি চাইলে এখানে কলাম ধরেন 6 আপনি বা 7 প্লেস হোল্ডার দিয়ে রাখলেন, তাহলে আপনার কলাম 7 প্লেস হোল্ডার হয়ে যাবে। আপনি এখানে ধরেন প্লেস গ্লো মাধ্যমে প্লেস হোল্ডার, এই যে এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আপনি যেকোনো একটা সেকশন বা যেকোনো কন্টেন্ট আপনি ইজিলি প্লেস হোল্ডার তৈরি করতে পারবেন আরকি। আপনি চাইলে দেখেন এখানে আমরা আর কিছু প্লেস হোল্ডার তৈরি করি। দেখেন ১ম টা কিন্তু একটু কম, তাই না? এই যে কলাম ৬ রাখছি, এজন্য কলাম ৬ হইছে ধরেন। এই যে এখানে কলাম 6, তাই না? এখানে কলাম যদি আমি 4 দেই, তাহলে দেখেন এখানে কলাম কিন্তু 4 হবে, এই যে। অল্প একটু হইছে না? অল্প একটু এরকম। আপনি চাইলে স্পেসিফিক ভাবে দিতে পারেন। আপনি চাইলে উইথ 75 মানে কি? উইথ 75 মানে ধরেন 25, তাহলে তখন কি? উইথ 25 মানে আপনার জিনিসটা আপনার হলো মানে ৪ ভাগের ১ ভাগ, ১০০ ভাগের ৪ ভাগের ১ ভাগ। ধরেন উইথ 25%। ধরেন উইথ আপনার কি? এখানে ধরেন উইথ আপনি ধরেন ৮০ ভাগ, ৮০% ধরেন। এখানে W80 মানে কি? এটা আপনার উইথ ৮০%, এটা মনে রাখবেন। দেখেন এখন উইথ কিন্তু ৮০% হয়ে গেছে। আর পরেরটা কিন্তু 25% থেকে পরেরটাতে চলে আসছে, তাই না?
স্প্যান কিন্তু ইনলাইন ব্লক, তাই না? ইনলাইন ব্লক মানে ও যতটুকু কন্টেন্ট ততটুকু নিবে। এই জন্য স্প্যান কিন্তু পাশাপাশি বসতেছে আর কি। জিনিসগুলো আমরা জানি, বিস্তারিত জানি কিভাবে কাজ করে বিষয়গুলো। আমরা উইথ 75 মানে কি, মানে এইটার উইথ হবে 75 আর 25 মানে কি, এই দুইটা মিলে একসাথে হবে, এই জন্য আর কি জিনিসটা। যাক, আপনারা জাস্ট মনে রাখবেন কোনো কিছু প্লেস হোল্ডার টাইপের কিছু করতে চাইলে অবশ্যই প্লেস হোল্ডার ক্লাসটা ইউজ করতে হবে। মনে রাখবেন এই প্লেস হোল্ডার ক্লাসের মাধ্যমে খুব সহজে আপনারা প্লেস হোল্ডার ইউজ করতে পারেন আর কি। পপ ওভার্স মানে এটা আপনার আপনার এটা আর কি পপ আপের মতো আর কি। এই পপ ওভার বলতে কি, আপনি ক্লিক করলে এরকম একটা শো করবে আর কি। এই যে এটাকে বলে পপ ওভার, ঠিক আছে? পপ, আমরা পপ আপ জানি বা মডেল শিখছি কিছুক্ষণ আগে আমরা, এই যে অফ ক্যানভাস দেখছি, এই টাইপের কিছু একটা আর কি। পপ ওভার ধরে ক্লিক করলেন, ওখানে একটু কন্টেন্ট শো করলো আর কি, সাথে লেগে লেগে মানে লেগে লেগে আর কি কন্টেন্টটা শো করলো আর কি। কারণ আপনি এই যে এরকম কাস্টম পর্ব দেখেন কত সুন্দর, ক্লিক করলেন একটা সুন্দর একটা পপ আপ শো করলো। এই টাইপের যদি পপ আপ মানে পপ ওভার চান, তাহলে আপনাকে জাস্ট আপনাকে প্রথমে পড়তে হবে, অবশ্যই জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে হবে। প্রথমে বলে দিচ্ছে আপনাকে এই জাভাস্ক্রিপ্টটা ইনেবল পপ ওভার, অবশ্যই এই কোডটা ইউজ করতে হবে, নাহলে আপনার পপ ওভারটা কাজ করবে না। আমরা দেখি কিভাবে কাজ করে। ধরেন আমরা এরকম একটা কিছু করতে চাচ্ছি, ক্লিক করলে এরকম একটা শো করবে। জাস্ট বাটনটা ক্লিক করি, কন্টেন্টটা আমরা জানি লেআউটটা উপরে থাকে, কন্টেন্টটা নিচে থাকে, কোডটা নিচে থাকে। জাস্ট আমরা কোডটা নিয়ে আসলাম, তাহলে দেখি আমাদের পপ-ওভারটা কেমন শো করে। আমাদের বাটনটা চলে আসছে, ক্লিক করলে কাজ করে? কাজ করে না। কেন কাজ করে না? কারণ আমরা বলছিলাম কোডটা আমাদের অবশ্যই লাগবে। কোডটা কই? এই যে কোডটা কপি করেন। আমরা জানি কিভাবে কোড ইউজ করতে হয়। আমরা বুটস্ট্র্যাপের যে কোয়েগুলো আছে সেগুলোকে অবশ্যই লিঙ্ক করাইতে হবে। যে করে main.js, অনেক সময় বান্ডেলটাও লাগে, বান্ডেলটা না দিলেও সমস্যা নাই। অনেক সময় লাগে, অনেক লেআউটের সময়, তো বেশিরভাগ সময় লাগে না আর কি। যাই হোক, ওটা আপনারা টেস্ট করে দেখবেন কোনটাতে লাগে। আমরা এরকম স্ক্রিপ্ট নেব, স্ক্রিপ্টের মধ্যে আমরা এই কোডটা বসাই দেবো। আর সবচেয়ে ভালো হয় main.js নিয়ে ওই ফাইলের মধ্যে এই কোডগুলা রাখা, তারপরে এরকম main.js অ্যাড করা, তাহলে আপনার জিনিসটা আর কি ভালো হয় আর কি, স্ট্যান্ডার্ড হয় আর কি। যা ক্লিক করলে দেখেন আপনার পপ আপটা শো করতেছে, তাই না? এরকম এটাকে বলে পপ ওভার আর কি। এরকম পপ ওভার যদি করতে চান, আরো দেখেন অনেকগুলো পপ ওভার আছে। টপ পপ ওভার, আপনি যদি টপ করতে চান, জাস্ট খালি একটা জিনিস ওপেন করবেন, সেটা টপ, শুধু টপ, এই যে ডাটা প্লেসমেন্ট টপ, কোনো কিছু কিন্তু চেঞ্জ নাই। আপনি যদি টপে করতে চান, দেখেন কি আছে, দেখেন এখানে ডাটা বেস প্লেসমেন্ট, দেখেন ডাটা বেস প্লেসমেন্ট, এটা কি? এটা কিন্তু টপে আছে, এর জন্য এটা টপে শো করে। দেখেন এখানে গিয়ে আপনি ক্লিক করলে টপে আসবে, তাই না? আপনি যদি চান না, আপনি এটা কি চান, এটা ধরেন লেফটে চান, ধরেন রাইট পপ ওভার হবে, রাইট হবে, বটম হবে, তাই না? জাস্ট একটা ক্লাস ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার এটা রাইটে ওপেন হচ্ছে আর কি, এই যে রাইট ওপেন হচ্ছে। আপনি চাইলে এটা আপনি চাচ্ছেন যে না বটমে ইউজ করবেন, তাহলে এটা আপনি বটমে ইউজ বটম ক্লাসটা অ্যাড করলে এটা অটোমেটিক বটমে শো করবে। এই যে আপনি চাচ্ছেন এটা এখানে শো করবে, তাহলে লেফট নামে ক্লাসটা অ্যাড করে দেন। লেফটে চলে আসলো এরকম। আপনি চাইলে এরকম আপনার যেখানে পপ ওভারটা লাগবে তখন ওই জাস্ট একটা বাটনের মাধ্যমে সহজে আপনারা এখানে যে ইচ্ছা মতো কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি অনেক কন্টেন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে না, এখানে হলো আপনার বাটনের কন্টেন্টটা, আর আপনার এই যে কন্টেন্ট দিতে হবে এই জায়গায়, তাহলে আপনার এই যে দেখেন, এই যে ক্লিক করলাম, এখানে অনেকগুলো কন্টেন্ট শো করলো। এরকম আর কি আপনারা যেখানে পপ ওভার শো করতে চান এইভাবে আর কি ইউজ করে করে শো করবেন আর কি। যাই হোক, আমরা জিনিসগুলো জানি, পুরোপুরি আপনারা জিনিসগুলো করবেন। জাস্ট একটা বাটন তৈরি করবেন, বাটনের ক্লাস আমরা জানি, বাটনের আমরা বাটন প্রাইমারি যদি দিতাম তাহলে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যেত, তাই না? বাটন ডেঞ্জার দিতাম, দেন বাটন আমরা জানি কিভাবে বাটন তৈরি করতে হয়। আপনি যদি বাটন প্রাইমারি দেন, তাহলে আপনার দেখবেন এখানে আরেকটা লেআউট তৈরি হয়েছে, এই যে, তাই না?
আপনি বাটন প্রাইমারি দিতে পারেন, বাটন সেকেন্ডারি, বাটন ডেঞ্জার, বাটন ইনফো, এরকম বাটন কালার অনেকগুলো চেঞ্জ করা যায়। আমরা জানি টপে দিলে টপ ইউজ করতে হবে, রাইটে দিলে রাইট ক্লাসটা ইউজ করতে হবে, বটমে দিলে বটম ক্লাসটা ইউজ করতে হবে। জিনিসগুলো ইজিলি আমরা কিন্তু করতাম, তাই না? আপনি চাইলে এরকম একটা কাস্টম পপ ওভার ইউজ করতে পারেন, জাস্ট এরকম এই বাটনটা ইউজ করলে এরকম একটা কালারফুল পপ আপ ইজিলি ইউজ করতে পারবে। দেখেন এই যে আমরা কাস্টম পপ ওভার, দেখেন এরকম একটা কাস্টম পপ ওভার ইজিলি ইউজ করতে পারেন। আপনি এইখানে আপনাদের মতো করে কন্টেন্ট চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যে জিনিসগুলো আমরা জানি কিভাবে, জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আমরা মোটামুটি সবগুলোই দেখছি কিভাবে পপ ওভার ইউজ করতে হয়। জাস্ট এই প্রথমে আমাদের এই জাভাস্ক্রিপ্টটা, যে প্রথমে জাভাস্ক্রিপ্ট যে কোডটা ইউজ করতে হবে, দেন আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করার পর আমাদের এই কোডগুলো ইউজ করলে আমাদের পপ ওভারটা আমরা ইজিলি ইউজ করতে পারবো। প্রোগ্রেস বার আমরা জানি কিভাবে প্রোগ্রেস বার তৈরি করতে হয় ইজিলি। প্রোগ্রেস বারটা আমাদের সব সময় লাগে, এই জন্য জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্রোগ্রেস বার তৈরি করার জন্য আপনাকে জাস্ট এই ডিপ ক্লাস প্রোগ্রেস বার, এই দুইটা ক্লাস ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা একটা প্রোগ্রেস বার তৈরি করে দেখি। দেখেন আমরা কি করছি, একটা ক্লাস নিছি, প্রোগ্রেস ক্লাস নিছি। এখানে আর কোনো কাজ নাই, এখানে উইথ দিতে হবে, এখানে কাজ। আর ডিপ ক্লাস প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারের মধ্যে যেটা দিবেন সেটাই আর কি প্রোগ্রেস বার হিসেবে থাকবে। আমরা প্রোগ্রেস বার একটা নিচ্ছি, কোনো আমরা প্রোগ্রেস বার নিচ্ছি, আমরা কোনো দেই নাই, কত পার্সেন্ট হবে এটা দেই নাই, ধরেন 10% হবে। তাহলে কি হয় দেখি, 10% হয়েছে, তাই না? আপনি চাইলে এখানে এটা আরো 20% দিতে পারেন, তাহলে এটা কি 20% হয়ে যাবে, দেখেন, তাই না? এভাবে আপনারা ইজিলি প্রোগ্রেস বার তৈরি করতে পারবেন। আমরা কি করে, জাস্ট প্রোগ্রেস ক্লাসের মধ্যে প্রোগ্রেস বারটা নিতে হবে আপনাকে। এখন আপনি যাচ্ছেন, দেখেন এইভাবে আর কি, এটা কি 0% প্রথমটা, পরেরটা কি পার্সেন্ট, পরেরটা হলো আপনার হলো 25%, তাই না? 25%, পরেরটা কি 50%, এরকমই কিন্তু প্রোগ্রেস বার। পরেরটা কি আপনার 75%, তাই না? এরকম আর কি। মানে উইথ যত দিবেন এখানে এইভাবে প্রোগ্রেস বার গুলো তৈরি করতে হয়। এই যে এই জাস্ট উইথটা যত দিবেন প্রোগ্রেস বারের উইথটা তত হবে আর কি। এই যে দেখেন প্রথমটা ব্লাঙ্ক, পরেরটা ব্লাঙ্ক, তাই না? এই জিনিসগুলো হয় কি, আপনাকে বিয়ার দিয়ে দিয়ে দেখি বিয়ারটা কি কাজ করার কথা। তাহলে বুঝতে সুবিধা হইতো একটু, হ্যাঁ, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হইতো আর কি। তো আমরা মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করে ফেলবো। দেখেন এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনার প্রোগ্রেস বারের প্যাডিং দিয়ে দিতে, প্যাডিং বটম 10 পিক্সেল, তাহলে আপনার জিনিসগুলো স্পেস তৈরি হবে। স্পেস তৈরি হলে আপনার ভালো লাগবে আর কি। পিয়ারটা এমনি দিলাম জাস্ট সাময়িকের জন্য, আপনারা প্যাডিং দিয়ে দিয়ে কাজ করবেন আর কি। প্রোগ্রেস বারে আপনার শুধু প্রোগ্রেস বার দিলেই হবে না, প্রোগ্রেস বারের মধ্যে আপনাকে কন্টেন্ট দিতে হবে। ধরেন এখানে 25% বলতে 25% তো দিলেই হবে না। এখানে দেখেন এই যে কন্টেন্ট কোথায় দেবেন, এখানে তাহলে কি শো করে, এই দেখেন তো শো করতেছে, তাই না? নিচের গুলোতে শো করে না, নিচের গুলোতে আমরা দিয়ে নাই, তাই না? এখন দেখেন কিভাবে বিষয়টা চেক করবেন, যে আমরা ওই ডিবের মধ্যে যে ক্লাসটা দিব ওইটাই কিন্তু কন্টেন্ট। এই যে এখানে কিন্তু যা দিবেন সেটাই কন্টেন্ট। ধরেন এখানে 50% দিয়েছেন, এখানেও 50% দিবেন, সবসময় সেমটাই রাখবেন, তাহলে কিন্তু এখানে 50% চলে আসলো। এইভাবেই ধরেন আপনি এখানে HTML 50%, এরকম করে করে আপনারা, বা আপনি উপরে লেভেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা লেভেল দিয়েও করতে পারেন, ওটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এরকম করে করে আপনারা বিভিন্ন প্রোগ্রেস বার তৈরি করবেন। খুব ইজি প্রোগ্রেস বার তৈরি করা। আমরা কিন্তু মোটামুটি প্রোগ্রেস বার তৈরি করছি। এখন আপনি চাইলে এখানে লেবেলও তৈরি করতে পারেন, জাস্ট পি নামে একটা লেবেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনি একটা লেবেল দিতে চাচ্ছেন, আপনি আর এখানে ধরেন প্রোগ্রেস বারের উপরে ধরেন আপনি এখানে আরেকটা পি নিয়ে ধরেন HTML দিলেন,
তাহলে কিন্তু একটা লেভেল তৈরি হয়ে গেল, তাই না? লেভেল তৈরি আপনি চাইলে না প্রোগ্রেস বারটার উপরে দিবেন, তাহলেই ভালো হয়। এই যে এটা HTML, ধরেন HTML 25%, এরকম করে করে ডিজাইন করতে হবে আপনাকে। আপনাকে ধরেন আপনি এই থ্রি ট্যাগের মধ্যেই দিতে পারেন। প্যাডিং মার্জিন থাকবে, এগুলো আপনাকে করে নিতে হবে। যে HTML 25%, ধরেন এখানে CSS 50%, এভাবেই আপনাকে করতে হবে আর কি। HTML CSS এভাবে ডিজাইন সুন্দর করে করে আপনাকে করতে হবে। যাক, আপনারা বুঝছেন কিভাবে প্রোগ্রেস বার তৈরি করবেন, আশা করি আপনারা বুঝছেন। তারপরে আপনার এইরকম স্ক্রল স্পাই এটা কিভাবে তৈরি করবেন, স্ক্রল স্পাই বুঝছেন, এই জিনিসটা খুবই মজার জিনিস। যখন কন্টেন্ট আসবে এরকম আপনার চেঞ্জ হবে আর কি। কন্টেন্ট আসবে এরকম মেনু চেঞ্জ হবে, দেখেন আমি কিন্তু কন্টেন্ট চেঞ্জ করতে চেঞ্জ হচ্ছে, দেখেন, তাই না? তারপরে এখানে কন্টেন্ট আসবে, মেনুটা অটো চেঞ্জ হচ্ছে, দেখেন কন্টেন্ট আসবে, মেনুটা অটো চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হয় স্ক্রল স্পাই, ঠিক আছে? এইটা খুব ইজি জিনিস, আপনারা দেখলেই করতে পারবেন। তারপর আমি একবার দেখাচ্ছি, সমস্যা নেই। একটা দেখলে আমরা বাকিগুলো পেরে যাবো। দেখেন এই যে কন্টেন্ট চেঞ্জ করলে মেনুটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটা অনেক সময় লাগে যে ক্লায়েন্ট চায় যে কন্টেন্টের সাথে যেন আমার মেনুগুলো চেঞ্জ হয় আর কি। জাস্ট এটা মনে রাখবেন, ন্যাব আর হলো লিঙ্ক আইডি, মানে এই স্রেব আর আইডি যদি সেম থাকে তাহলে এটা কাজ করবে আর কি। আমরা এটা তৈরি করি, ধরেন তাহলে লাস্টে কোডটা কপি করেন, আমরা কোডে আসে আপনাদেরকে বিস্তারিত বলি। জাস্ট আমরা দেখি আমাদের এটা কাজ করে কিনা। হ্যাঁ, এই যে আমাদের এটা কিন্তু কাজ করতেছে, কিন্তু কন্টেন্ট নাই। হ্যাঁ, কন্টেন্ট দিলে আমাদের শো করবে। আমরা কিছু কন্টেন্ট দেই, কিছু কন্টেন্ট দিলাম, দেখেন আমরা কিন্তু স্ক্রল করতেছি আর কিন্তু ওটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে দেখেন এটা বেশি হয়ে গেছে, কন্টেন্টটা একটু কমায় দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন এখন কিন্তু এই যে এখন স্ক্রল করতেছি, ফার্স্ট আসলো, তারপরে কি হলো, স্ক্রল করলাম সেকেন্ডে আসলো, তাই না? তারপরে সেকেন্ডটা ভালো করে পড়া হয়েছে, তারপরে কিন্তু নিচেরটা আসলো, থার্ড আসলো। এটা এটা কিভাবে কাজ করতেছে আমি বলতেছি আপনাকে। এখানে মনে রাখবেন, আমি আগে বলছি এই স্টেপের সাথে আপনাকে আইডিটা মিল রাখতে হবে। এই স্টেপ বলতে কি আপনাকে যেটা বোঝাচ্ছে আমি, দেখেন এখানে যে লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা ধরেন ফার্স্ট লিঙ্কটা কি, স্ক্রল হেডিং অন, তাই না? এটার সাথে কিন্তু এটার লিঙ্ক, এই কন্টেন্টটা যখন আসবে তখন এটা অ্যাক্টিভ হবে, এটা এটা মানে এটা, তাই না? এটা আইডি, এই স্টেপ মানে কি, এই স্টেপ বলতে কি মনে রাখবেন, লিঙ্ক করানো হয় এইভাবে। মানে ওইটার নাম ধরেন, আপনি ধরেন এটার নাম আপনি দিলেন ওয়ান, তা আপনি এটার নাম দিলেন কি ওয়ান, তাহলে কি প্রথম ওয়ানটা, ওয়ানটা তো আমরা ডিক্লেয়ার করি নাই, কার সাথে লিঙ্ক করাবো, তাই না? ওই এই স্টেপের সাথে অবশ্যই আইডিটার সাথে লিঙ্ক করাইতে হবে। তাহলে দেখেন আমাদের কি প্রথমটা কাজ করবে, করবে না। দেখেন প্রথমটা কিন্তু আর অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না, কারণ কি আমরা ওয়ানটা ডিক্লেয়ারই করি নাই, তাই না? প্রথমটা কি ওয়ানটা ডিক্লেয়ার করি নাই, তাহলে আপনাকে ওয়ানটা ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, অবশ্যই মনে রাখবেন, আপনাকে ডিক্লেয়ার করার জন্য এখানে কিন্তু অবশ্যই হ্যাশ দিতে হবে এবং আইডিটা অন দিতে হবে। তাহলে কি এটার সাথে এটা মিলে গেল, তার তার মানে দেখেন এটা আপনার, আপনি যখন এই যে প্রথম কিন্তু ছিল না, প্রথম যে ছিল ছিল না, আপনার যখন হেডিংটাতে আসবেন তখন এটা অন হয়ে গেল, তাই না? এটা কেন অন হইলো, আপনি যখন এই কন্টেন্টটাতে আসবেন তখন এই অনটা অ্যাক্টিভ হবে। আমরা জানি অ্যাক্টিভ কিভাবে করে, ওই এই স্রেপটা আর এই আইডিটা যেন মিল থাকে, মনে রাখবেন এই স্রেপটা আর আইডিটা যেন মিল থাকে। তাহলে আমরা সেকেন্ডটাতে মিল রাখি, ধরেন সেকেন্ডটার জন্য কি করতে হবে, টু, অবশ্যই এই স্টেপের মধ্যে হ্যাশ দিতে হবে, কারণ আপনার আইডি আর এই স্টেপ লিঙ্ক করানো হয়। এই এই এইটা হ্যাশ মানে এটা হলো, বুঝবে যে এটা একটা আইডি। হুম, এই স্টেপ মানে এই হ্যাশ মানে আমরা জানি যে এটা এটা একটা আইডি, তার মানে এটা আপনাকে আইডিটার নাম কি টু, তাহলে আপনার সেকেন্ড হেডিংটা ইজিলি কাজ করবে আমাদের। এখন দেখেন সেকেন্ড হেডিংটা ইজিলি এই যে কাজ করতেছে। আমরা
যখনই আমরা ফার্স্ট হেডিং আসলাম, সেকেন্ড হেডিং এ পড়তে আসলাম, তখন এটার সাথে লিঙ্ক হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কিভাবে জানি যে অবশ্যই আইডি গুলো লিঙ্ক গুলো ম্যাচ ম্যাচ করাইতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তার মানে আইডিটা লিঙ্ক কিভাবে করতে হয়, এই স্টেপের মাধ্যমে অবশ্যই বলে দিতে হয় হ্যাশ টু মানে আইডি যে কল করছি এটাকে বলা হয়, এটাকে আমরা হ্যাশ দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে অটোমেটিক বোঝা যাবে যে না, এই আইডিটা ওয়ান, তার মানে সেটা বুঝে যাবে যে আইডিটা ওয়ান, তাই আইডিটা টু। তার মানে এই স্টেপ হ্যাশ টু মানে সে বোঝা যাবে এটা টু, মানে এই কন্টেন্টে গেলে সে অটোমেটিক এই মেনুটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটাকে বলে স্ক্রল স্পাই আর কি। আশা করি আপনারা বুঝছেন যে আসলে বাকিগুলো সেম ভাবেই আর কি, এই কন্টেন্টটা তৈরি করছে সেম ভাবে আর কি। আপনার কোডগুলো দেখলেই বুঝবেন যে এই যে আইটেম ওয়ান আইডি, তাই না? আইটেম ওয়ান আইডি, তাহলে মানে এখানে দেখেন অবশ্যই হ্যাশ আইটেম ওয়ান আছে, এই যে আইটেম ওয়ান ওয়ান, অবশ্যই হ্যাশ আইটেম ওয়ান ওয়ান আছে, এই স্রেপ লিঙ্ক এইরকম আর কি, মানে এই লিঙ্কের সাথে এটা কানেক্ট করছে আর কি। এটা আশা করি বিষয়টা বুঝছেন আপনারা। এভাবে আপনারা ইজিলি স্কুল স্প্রে তৈরি করতে পারেন আর কি। স্পিনার কি জিনিস হয় আমরা জানি, অনেক সময় আপনাদের এরকম স্পিনার লাগতে পারে, প্রিলোডার লাগতে পারে, জাস্ট এই কোডটা কপি করবেন, আপনাদের ওয়েবসাইটে একটা স্পিনার তৈরি হবে আর কি। এই যে আপনার ওয়েবসাইটে একটা স্পিনার তৈরি হলো, জাস্ট এই আমরা জানি কিভাবে তৈরি করতে হয়, এখানে কিছু না, জাস্ট এই স্পিনার বর্ডারের মাধ্যমে আপনার ভিজুয়াল এটার মাধ্যমে আপনারা আহ, এটা তৈরি করতে পারেন আর কি, স্পিনার বর্ডারের মাধ্যমে আর কি easily। এগুলো আর কিছু না, টোস্ট মানে ওই যে আপনার আমরা যেটা দেখছিলাম যে আপনার এই যে কিছু একটা হবে, মানে পপ আপের মতো আর কি, ক্লিক করলে কোনো একটা, এটা টোস্ট আর কি। জাস্ট এই বাটন এটা ক্লিক করলে মেনুটা নিয়ে আসলে আপনি এরকম আপনার ওয়েবসাইটে এরকম একটা টোস্ট তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস টুল টিপ, টুল টিপের কাজ আমরা জানি যে আপনার কোনো কিছুর উপর ক্লিক করলে জিনিসটা টুল টিপ হবে আর কি। এই যে মানে ওটারও আপনি শো করলে টুল টিপটা ওপেন হবে আর কি। ওই যে আমরা পপ ওভার দেখছিলাম না, সেম জিনিস আর কি। ওইটার নামে ওটা আপনাকে টুল টিপও বলতে পারেন আর কি, সেম জিনিস পপ ওভার, জাস্ট আপনি অবশ্যই আপনাকে এই যে এটাকে এই এই জাভাস্ক্রিপ্টটা আপনি আপনার কোডে রাখবেন। আমরা পপ ওভারটা দেখছি সেম জিনিস, এই জন্য দেখাচ্ছি না, এই পপ ওভারের মতনই সেম জিনিস, সেম ভাবে কাজ করে আর কি। যাক, আশা করি আপনারা বুঝছেন, জাস্ট ক্লিক করলে এরকম আর কি। তারপরে আপনি এটা রাইটে রাখবেন না লেফটে রাখবেন, জাস্ট এই যে ডাটা বেস প্লেসমেন্ট রাইট টপের মাধ্যমে জিনিসগুলা চেঞ্জ করা হয় আর কি কোনটা। দেখো, আশা করি বুঝছেন, আমাদের মোটামুটি কম্পোনেন্ট গুলো শেষ, আমাদের ফর্ম গুলো শেষ, কন্টেন্ট শেষ। আমরা সামনের কোনো একদিন আমরা আমরা মোটামুটি আমরা একটা প্রজেক্ট করলে আমরা বুটস্ট্র্যাপটা আমাদের ক্লিয়ার হবে। সামনের কোনো এক ক্লাসে আমরা একটা ফুল প্রজেক্ট করব, মোটামুটি কিছু সেকশন করলে আপনারা ধারণা চলে আসবে কিভাবে আপনার একটা প্রজেক্ট তৈরি করতে হয় আর কি বুটস্ট্র্যাপ দিয়ে।